আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। আপনারা কেমন আছেন? এই তো হলো মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতেছি আপনারা কেমন আছেন? সবাই কি বলছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এটাই হলো দিনী শিক্ষার মূল উদ্দেশ্য। আপনি একদিকে জাগতিক দুনিয়ার সকল শিক্ষা শিক্ষিত হবেন, আরেকদিকে দ্বীনি শিক্ষা শিক্ষিত হবেন। এক কথায় ইলমুদ্দিন, দ্বীনি শিক্ষার মধ্যে দুনিয়ার জাগতিক শিক্ষা সব কিছু আছে। এই জন্য ইলম বললে সকল শিক্ষা এখানে ঢুকে যায়। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে অলরাউন্ডার করতে চাই। আপনারা হতে চান কি চান না? চাই। বলো ইনশাআল্লাহ চাই। যে কোনো কথা যখন আমরা বলবো কি বলবা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হতে চাই। আল্লাহ চাইলে তো আমি হতে চাই। ইনশাআল্লাহ মানে কি? আল্লাহ চাইলে আমি ইনশাআল্লাহ হতে চাই। আমরা আপনাদেরকে অলরাউন্ডার করতে চাই। একদিকে আপনি আলেম হবেন, একদিকে আলেমা হবেন, একদিকে হাফেজ হবেন, একদিকে হাফেজা হবেন, একদিকে আপনি মুহাদ্দিস হবেন, একদিকে মুহাদ্দিসা হবেন, একদিকে মুফাসসির হবেন, একদিকে মুফাসসিরা হবেন, একদিকে ডাক্তার হবেন, আরেকদিকে ডক্টর হবেন, ইঞ্জিনিয়ার হবেন, এরপরে রাজনীতিবিদ হবেন, অর্থনীতিবিদ হবেন, সমাজ সেবক হবেন। দেশ এবং জাতির কল্যাণে আপনারা নিজেদেরকে বিলিয়ে দিবেন। বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই দেশপ্রেমিক। আমরা আমাদের বাংলাদেশকে ভালোবাসি। কি বলো? আমরা আমাদের বাংলাদেশকে কি করি? ভালোবাসি। আমরা হলাম দেশপ্রেমিক সুনাগরিক এবং আমরা আল্লাহকে ভয় করি। আমাদের প্রত্যেক কাজ কার সন্তুষ্টির জন্য করতে হবে? আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালে আরাম আয়েশের জায়গা জান্নাত পাওয়ার জন্য আমরা আমাদের জীবনের প্রত্যেকটা কাজ আমরা পরিচালনা করি। এই জন্য এই যে আমরা লেখাপড়া করতেছি, এটাও কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা লেখাপড়া করে, জীবনের প্রতিটা কাজ, প্রতিটা ক্ষেত্র পরিচালনা করে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। পড়ুন সুবহানাল্লাহ। সুপ্রিয় প্রাণপ্রিয় আমার ছাত্রছাত্রীরা, তোমাদের প্রতি আমার মহব্বত, ভালোবাসা আমার সন্তানের প্রতি যেমন, ঠিক তদ্রুপ তোমাদের প্রতি আমার মহব্বত, ভালোবাসা। আমার নিজের আপন সন্তানকে, আমার নিজের ছেলেকে মেয়েকে যেভাবে ভালোবাসি, সেই তোমাদেরকেও আমি ভালোবাসি। কি জন্য? দ্বীনের জন্য। কি জন্য? দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। এই জন্য সেই ইসলামের শিক্ষা আমি তোমাদেরকে দিতে চাই। তোমরা মনোযোগ দিয়ে সেগুলো গ্রহণ করবে তো ইনশাআল্লাহ। আমরা যদি আসাতিজায়ে কেরাম, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, উস্তাদ বৃন্দ যে কথাগুলো বলবো তোমরা মনোযোগ দিয়ে শুনবে, সেই অনুযায়ী আমল করবে, ইনশাআল্লাহ তোমরা একদিন দেশের গর্বিত সন্তান হবে, আলোকিত মানুষ হবে। একদিন তুমি বড় ডাক্তার হবে, একদিন তুমি বড় ইঞ্জিনিয়ার হবে, একদিন তুমি বড় রাজনীতিবিদ হবে, একদিন তুমি বড় অর্থনীতিবিদ হবে, একদিন তুমি বড় আলেম হবে, একদিন তুমি বড় আলেমা হবে। বুঝাইতাম পারছনি? এর লাগি আমরা যেটা পড়াইমু, যাহা পড়া দিব আপনারা শিখে আসবেন। বলুন ইনশাআল্লাহ। আমরা যে লাইনে আপনাদেরকে চালাইবো আপনারা সেই লাইনে চলবেন তো ইনশাআল্লাহ। বাড়িতে আপনি যখন যাবেন আপনার আব্বু আম্মুকে যখন দেখবেন তখন কি কি বলে সম্বোধন করবেন? কি বলবেন? আলহামদুলিল্লাহ। এটাই তো হলো মাদ্রাসার শিক্ষা। আপনার বাড়িতে যখন আপনার আব্বার সাথে দেখা হবে, আম্মুর সাথে দেখা হবে, দাদার সাথে দেখা হবে, দাদির সাথে দেখা হবে, বোনের সাথে দেখা হবে, ভাইয়ের সাথে দেখা হবে, যার সাথে দেখা হবে, আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার
যখন আপনার প্রতিষ্ঠানে আসবেন তখন আপনার আব্বু আম্মুকে আবার সালাম দিয়ে আসবেন এবং বলবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এই তো শিখে গেছো ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আমাদের জবান থেকে বের হবে। যেহেতু আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলমান, দ্বিতীয় পরিচয় হলো আমরা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আখেরি পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। এরপরে এই নবীর উম্মত আমরা। আর 3 নম্বর আমাদের পরিচয় হলো আমরা কুরআন সুন্নাহর অনুসারী। আমরা পহিলপ্ত জ্ঞান দুইটা। পহিলপ্ত জ্ঞান কয়টা? পহিলপ্ত মানে আল্লাহর পক্ষ থেকে নির্ভেজাল নিরেট সন্দেহ সংশয় মুক্ত দুই ধরনের জ্ঞান। একটা হলো ওয়াহিয়া মাতলু কোরআনে কারীম, আর আরেকটা হলো ওয়াহিয়া গায়রে মাতলু হাদিস শরীফ। এই জন্য এই দুই কিতাবের অনুসারী আমরা। এই দুই কিতাবের অনুসারী আমরা। এই দুই কিতাব কুরআন আর সুন্নাহ অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রতিটা ক্ষেত্র, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি আমরা চালাই তাহলে আমাদের জীবনের 24 ঘন্টাই আল্লাহর গোলামির মধ্যে, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে শামিল হবে। আমরা পড়ি সুবহানাল্লাহ। এইজন্য আমাদের জীবনের প্রতিটা কেন্দ্র 24টা ঘন্টা, প্রতিটা ক্ষেত্র, প্রতিটা মুহূর্ত আল্লাহর গোলামি হোক, এটা আমরা চাই কি চাই না? যদি আমরা চাই তাহলে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আমার লেখাপড়া হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আমার খাওয়া দাওয়া হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আমার উঠা বসা হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আমার জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা মাস, প্রতিটা বছর আমাদের আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আমাদের সবকিছু চলবে কি চলবে না? ইনশাআল্লাহ চলবে। এই জন্য আপনাদেরকে আমরা আল্লাহ প্রেমিক সুনাগরিক বানাতে চাই। দক্ষ, যোগ্য, বিজ্ঞ, অভিজ্ঞ আপনাদেরকে মানুষ গড়ার কারিগর হিসাবে আপনাদেরকে তৈরি করতে চাই। আপনারা তৈরি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসার যত ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছেন সবাইকে এক একজন দ্বীনের মুজাহিদ, এক একজন দ্বীনের খাদিম হিসাবে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আমরা জুড়ে সুরে পড়ি আমিন। প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আমি যখন দেশের বাহিরে গিয়েছিলাম, ওই দেশের বাহিরে যাওয়ার পরে আমি আমার সন্তানদের জন্য কিছু কাটার নিয়ে এসেছিলাম, পেন্সিল নিয়ে এসেছিলাম, রাবার নিয়ে এসেছিলাম। ওইগুলো আজকে আমি তোমাদেরকে দিব। আমার সন্তানদের জন্য কিছু রাখছি, তোমাদেরকেও আমি দিব। এগুলো তোমরা ব্যবহার করবে, বিশেষ করে শিশু শ্রেণী 1 যাকে যেটা দেওয়া যায় প্রত্যেককেই কমপক্ষে একটা কাটার আমি আপনাদেরকে উপহার দেব। আপনার ব্যবহার করবেন, আপনার বাড়িতে যে ছোট ভাই বোন আছে না, তারাও ব্যবহার করতে পারবে। আপনারা সেই উপহার নিতে রাজি আছেন তো? হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত। আমি আপনাদেরকে হাদিয়া দিচ্ছি সওয়াবের নিয়তে, আর আপনারাও হাদিয়া নেবেন সওয়াবের নিয়তে। এখন শিশু শ্রেণী যারা, এরা 3টা জিনিস পাবে। শিশু শ্রেণী যারা 3টা জিনিস পাবে, একটা হলো কাটার, একটা হলো পেন্সিল, আর একটা হলো রাবার। ওরা তো এখনই কাজে লাগবে, এই জন্য সবাইকে আমি দিব। সুলতান আহমদ আসো। সুলতান কোথায়? এই যে তোমাকে এটা উপহার দিলাম, তুমি এটা লিখবা, পড়বা ইনশাআল্লাহ। যাও তোমার জায়গায় চলে যাও। এরপরে সুলতানকে দিলাম। এরপরে কে রইল? আমাদের এখানে প্রায় 24 জন শিশুদের ছাত্রছাত্রীরা আছে। 24 জনের মাঝে সুলতান। এরপরে কে বাকি আছে? তোমার নাম বলো। ইব্রাহিমের নামটা বের করেন তো। ইব্রাহিম না, তুমি এই যে মোহাম্মদ ইব্রাহিম আহমদ। এই যে আমরা কাটা দিলাম তোমাকে, তুমি এটা দিয়ে লিখবে, পড়বে, ঠিক আছে? এটা দিয়ে কি করা? এটা লেখা হয়। বই দিয়ে পড়বে আগে, এরপর এটা দিয়ে লিখবে, এটা দিয়ে মিটাইবে তুমি, আর এই যে আগাটা যদি, এই কলমের আগাটা যদি ভেঙে যায়, তুমি এইটা ঢুকাইয়া, এইরকম ঢুকাইবা। এই যে কলম যদি আগা ভেঙে যায়